চাঁপাইনবাবগঞ্জের প্রাণকেন্দ্র শান্তি মোড়। এই মোড় দিয়ে প্রতিদিন কয়েক হাজার ইজি বাইক চলাচল করে। তাদের সকলের রয়েছে নিজস্ব আলাদা আলাদা সংগঠন। এরপরেও বাংলাদেশ অটোবাইক শ্রমিক কল্যাণ সমিতির পক্ষে ট্রাফিক পুলিশ সদস্যদের সামনে প্রতিটি ইজি বাইকে রং ও পাইপ লাগিয়ে জোরপূর্বক টাকা আদায় করা হচ্ছে। এখানে যাদের সমিতি আছে তারা এখানে আমাকে আমি এখানে লোক লেগেছিলাম, এসে আমি লোক নামাইছি। এমন সময় দুজন ব্যক্তি গেছে, যেমন গাড়িতে বাড়ি মারছে, বাড়ি মারার পরে বলছে এদিকে আসো, যে তোমার গাড়ি রং করতে হবে, না করলে তোমাকে যেতে দিব না। টাকা দিতে অস্বীকৃতি জানালে ছিনিয়ে নেওয়া হচ্ছে সিট সহ মূল্যবান যন্ত্রাংশ। এ নিয়ে বাকবিতণ্ডার ঘটনাও ঘটছে অহরহ। এতে অতিষ্ঠ হয়ে পড়েছেন নিম্ন আয়ের ইজি বাইক চালকরা। চাঁদাবাজির অভিযোগে অভিযুক্ত বাংলাদেশ অটোবাইক শ্রমিক কল্যাণ সমিতির দাবি, সড়কে শৃঙ্খলা ফেরাতে এমন দায়িত্ব দেওয়া হয়েছে পুলিশের পক্ষ থেকে। আর পুলিশের দাবি, রং বা পাইপ লাগিয়ে জোর করে অর্থ আদায় করলে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। আমি এখানে আসছি, আমার কইছে 450 টাকা লাগবে। আমার কাছে আর টাকা নাই, তো আমার কাছে যে 200 টাকা ছিল ওই 200 টাকাই দিয়েছি। আমাকে খালি একটা পিছনে একটু রং লাগিয়ে দিয়েছে আর একটা কার্ড দিছে। এই যে কার্ডটা, এই যে কাগজটা দিছে, এই যে কাগজটা, এই কাগজটা দিছে, আর কিছু না। চালকরা বলছেন পুলিশ নির্দেশ দিলে তারা আদেশ মানতে বাধ্য। তবে যেখানে খরচ হওয়ার কথা 200 টাকা, সেখানে আদায় করছেন 800 টাকা। একে চাঁদাবাজি আখ্যা দিয়ে পরিত্রাণ চান ইজি বাইকের চালকরা। রং ও পাইপ লাগানোর জন্য পুলিশের পক্ষে অনুমতি দেওয়া হয়েছে সংগঠনটির পক্ষ থেকে। জানানো হলেও এর পক্ষে বৈধ কোনো কাগজপত্র দেখাতে পারেনি তারা। এদিকে অভিযোগ অস্বীকার করে পুলিশ জানান, রং বা পাইপ লাগিয়ে জোর করে অর্থ আদায় করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ফেসটাবি বলে সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। Fridge